ভালুকার নিশিন্দা নামক একটি জায়গায় আরানিয়া ইকো রিসোর্ট নামে একটি রিসোর্ট রয়েছে। সেখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও একটি সুন্দর জায়গা আছে যেখানে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান হয়। তারা বিয়ের অনুষ্ঠানের জন্য এই ইকো পার্কের একটি অংশ ভাড়া দিয়ে থাকে। তো সেই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্যই আজকে আমরা আসছি এবং পাশাপাশি ইকো পার্কটি কীরকম সেটা দেখার জন্য। তো আমরা ইতিমধ্যে ঢুকে গেছি। আমাদের কাছ থেকে কোনো টিকিট নেয়নি, কারণ বুঝতেই পারছি আমরা বিয়ের দাওয়াত খাইতে আসছি। তো এমনিতে সাধারণত এখানে টিকিটের মূল্য হচ্ছে 150 টাকা জনপ্রতি। তো আমরা অলরেডি যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো যেহেতু ভয়েস রেকর্ড দিচ্ছি, আমরা গিয়ে দেখলাম যে ইকো পার্কটি আসলেই সুন্দর এবং বিয়ের অনুষ্ঠান শেষ করে আমরা বেশ আবার আরও কিছুক্ষণ ঘুরছেও, যাওয়ার পথেও অনেক কিছু দেখা যাচ্ছে, চমৎকার পরিবেশ। পার্কটির ভিতরে একটি লেকও আছে। তো এটাতে থাকাতে আরও সৌন্দর্য এটা বৃদ্ধি হয়েছে। সেখানে হয়তোবা এখানে বোটিংয়ের ব্যবস্থাও থাকবে আশা করি, হয়তো আছে, আমরা ওইদিকে যাইনি। আর যেহেতু আমরা বিয়ে খাইতে যাব, তো আমার মেয়ে খুবই উৎফুল্ল, সে বিয়ে খেতে যাচ্ছে। আর পাশাপাশি আমরা পার্কের সৌন্দর্যও দেখতেছি। সব মিলে আমাদের ভ্রমণটা খুব ভালো লাগতেছে। এখনও খুবই সুন্দর মোটামুটি ওই যেখান থেকে শুরু, সেখান থেকে যেখানে বিয়ের প্যান্ডেল মোটামুটি বেশ দূর আছে, 10 মিনিট হাঁটতে লাগে। তো ওখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি গেট, বিয়ের জন্যই, বিয়ের অনুষ্ঠান করার জন্য আরেকটি গেট আছে, মূল গেটটা আছে। তো আমরা সেই গেটটা এখন পার করব। এবং এটা বিশাল বড় আকারের একটি বিয়ের অনুষ্ঠান, যার জন্য এই পার্কের ভিতরে করছে। আমি শুনেছি যে এখানে 2000 মানুষের আয়োজন করা হয়েছে। আর ঢাকা থেকেও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, ময়মনসিংহ শহর থেকে ব্যক্তিবর্গ, বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে আসবে আর কি। তো তখন আমরা এইমাত্র ঢুকছি ভিতরে। তো আসলেই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। যারা প্রকৃতি দেখতে পছন্দ করেন, গাছ, তারপরে পাখির কলতান, এগুলো যারা পছন্দ করেন, তাদের জন্য এই পার্কটা আসলে ভালো হতে পারে। আর এখানে যে একটা ইকো পার্ক আছে, আমরা শুধু এতদিন জানতাম হয়তো গাজীপুরের দিকে, কিন্তু বালুকাতেও যাচ্ছে এত চমৎকার একটি ইকো পার্ক। আমরা এই বিয়ে অনুষ্ঠান না করে আমরা বুঝতে পারতাম না আর কি। তো দেখতে পাচ্ছেন যে অনেকেই, আমরা ঘুরতেছি আর কি, এখনও অনুষ্ঠানের ভিতরে যাইনি, গেটের ভিতরে আমরা ঘোরাঘুরি করছি এখনও। তো তারপরে পরে যাবো আর কি আমরা। আমরা অলরেডি গেটের ভিতর দিয়ে ঢুকে অনুষ্ঠানের দিকে এবার যাচ্ছি। তো গিয়ে তো দেখি যে বিশাল বড় প্যান্ডেল, এবং সেখানে আমি আমার এক বন্ধুর দাওয়াতে এসেছিলাম। ভাবলাম যে ওখানে গিয়েই তাকে ফোন দিই। পরে ফোন দিই, পরে আমাদেরকে সে রিসিভ করে। পরে সেখানে বেশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটা হয়। তো আমরা বিয়ের অনুষ্ঠান যথারীতি উপভোগ করে, খাওয়া দাওয়া করে, পরে আবার আসার পথে আবার আরও ভালো করে ঘুরে দেখেছি। তখন আপনারাও দেখবেন আমাদের পাশাপাশি, আপনারা দেখতে থাকেন তাহলে। মেহমান হওয়া শুরু করছে। না, ওর যদি হ্যাঁ ও যদি সেটা দেখি কী হয়, কোথায় এখনই তো ফোন দিব, যাকে হয় মুরব্বীরা আবার পছন্দ করে না। ঠিক আছে।
হ্যাঁ তুলবি তো বগা যান তুলতেছি আমরা হইলাম মেয়ের পক্ষের মানুষ এবারে দাম তুই বগা আয়। তারা রুমে ছিল তখন আচ্ছা আচ্ছা না ওরা ওই সব করবে থাক আচ্ছা তাকে নিয়ে নিয়ে যাকে নিয়ে আসে আসুক আমার নাম্বার দিয়ে দেন সমস্যা নেই আচ্ছা 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 ঠিক আছে শেখ পরিবারের নামে এমপিও হন এটা রিয়েলিটি কি তাতে নামের সাথে নাম দেয় লোককে ফ্যানই নাই ইতিমধ্যে বরযাত্রা এসে গেছে। ছোট্ট একটা গেট সাজা ছিল, সেখানে তারা 1 লক্ষ টাকা দাবি করেছিল আর কি বরের কাছ থেকে, কিন্তু শেষ পর্যন্ত নেগোসিয়েশন করে 20,000 টাকা দিয়ে তারপর ওরা মূল প্যান্ডেলের ভিতরে ঢুকতে পেরেছিল। তো যাক, আর শুনলাম যে 30 লক্ষ টাকা কাবিনের ধার্য করেছে এবং ছেলে 30 লক্ষ টাকার মধ্যে তারপর 15 ভরি স্বর্ণ তার নগদ দিয়েছে আর কি। তো এই ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী, তো এই কিছুদিন পরে মেয়েকে সহকারে নিয়ে যাবে আর কি, অস্ট্রেলিয়া নিয়ে যাবে ডিসেম্বরের দিকেই। তো মোটামুটি খুব ভালো পরিবেশেই বিয়েটা সম্পন্ন হলো আর কি। তো আমরা বেশ উপভোগ করেছি, সব কিছু মিলে আমাদের ভ্রমণটা অনেক চমৎকার হয়েছে, কারণ একের সাথে 2টা জিনিস হয়ে এলো, বিয়েও খাওয়া হলো আবার পাকটাও দেখা হলো। তো এটা আমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। অনেকে দূর দূরান্ত থেকে গাড়ি নিয়েও আসছে আর কি, আর আমরা আসছি মূলত অল্প দূর থেকেই, ত্রিশাল থেকে আসছি। তো সেখানে আমরা বেবি ট্যাক্সি দিয়ে আসছিলাম, সিএনজি যেটা বলি। তো এখন আমরা চলে যাচ্ছি আর কি। তবে আজ সাধারণ লোকদের কোনো আনাগোনা নেই, সম্ভবত বিয়ের অনুষ্ঠানের কারণে সেটা কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সেই জন্য পর্যটক যদি বলেন সেটা খুব নাই বললেই চলে, যারা আসছে সব দাওয়াতি লোকেরাই আসছে আর কি। এটাই যে আমি যতটুকু দেখলাম। হয়তো আরও অনেক জায়গা আছে, কিন্তু আমরা দেখতে পারি নাই কীভাবে এই খাওয়ার পরে আর ঘুরতে পারলাম। যদি ময়মনসিংহের দিক থেকে আসেন তাহলে এটা বগার বাজার পার হয়ে অল্প একটু 1-2 কিলোমিটার গেলেই হাতের বাম দিকে পড়বে। যদিও মেইন রোড থেকে কোনো লেখাটা ইকো পার্ক লেখাটা দেখা যায় না, তো এটা একটা মানে নেগেটিভ সাইড। একটু জায়গাটার নাম হচ্ছে নিশ্চিন্তা, ওখানে নামতে হবে। আর যারা গাজীপুর বা ভালুকা টাউনের দিক থেকে আসবেন বা ঢাকা থেকে আসবেন, তাদেরকে বরাডোবা, ভালুকা একটা বরাডোবা জায়গা আছে, ওই জায়গাটা পার হয়ে 3-4 কিলোমিটার ময়মনসিংহের দিকে গেলেই হাতের ডান পাশে পড়বে। তিশালার দিক থেকে ময়মনসিংহের দিকে গেলে থাকবে বাম পাশে পড়বে, আর ঢাকার দিক থেকে আসলে হাতের ডান পাশে পড়বে। এটা হলো এই জায়গাটার নাম হলো নিশ্চিন্তা, ঠিক বগার বাজার আর বরাডোবার মাঝখানে এই জায়গাটা অবস্থিত। তো মেইন রোডে যদি একটা বিশাল সাইনবোর্ড থাকতো তাহলে অনেকে বুঝতে পারতো, চিনতে পারতো অনেকেই। এটা কেন যেন মেইন রোডের মধ্যে তারা বিশাল সাইনবোর্ড দেয়নি, একটু ভিতরে ঢুকলে তারপরে সাইনবোর্ড দেখা যায়।
কেমন লাগলো এই পার্কটা? অনেক সুন্দর। অনেক সুন্দর, খুব ভালো লেগেছে। আপনারাও এসেন। সবচেয়ে বড় কথা যে আমাদের কাছে একেবারে ত্রিশালে যে এত সুন্দর কাছে- এত কাছে এত আবার বড় পার্ক আছে। বিয়ের জন্য অনেক এই যে একটা লেকও আছে, কিন্তু একটা লেকও আছে সামনে। ওকে, অনেক সুন্দর, অনেক সুন্দর। তুলে ফটো তুলি। আয় ক্যামেরা তো ভাই একে ক্যামেরা নিয়া সেই সুন্দর এলা ভালো লাগে না সবাই তো কথা বলতে করে আমি শান্ত করব সেই গুড দাঁড়া আডু ওইখানে দাঁড়াইস। যেটা মাছের খাদ্যের গন্ধ তাদের। ওই পারে যেতে হবে, ওই পারে।